বড় ঘোষণা, আন্তর্জাতিক সম্মেলন, বিদেশি বিনিয়োগকারীদের আনাগোনা সবকিছুই ছিল চোখে পড়ার মতো। কিন্তু এইসব আয়োজনের পেছনে বাস্তব বিনিয়োগ কোথায়? বিনিয়োগে কি সত্যিই কোনো আশিক ম্যাজিক দেখা গিয়েছে? অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান হিসেবে বিদেশ থেকে নিয়োগ পান অর্থনীতিবিদ আশিক চৌধুরী। তরুণ, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং সংস্কারের প্রতিশ্রুতি সব মিলিয়ে শুরুতেই বিনিয়োগ অঙ্গনে তৈরি হয়েছিল বড় প্রত্যাশা। দায়িত্ব নেওয়ার পরপরই বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক, এফডিআই হিটম্যাপ প্রকাশ এবং ঢাকার 4 দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে বিডা। সম্মেলন শেষে প্রায় 3,100 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পাওয়ার ঘোষণাও আসে। তবে সময় গড়াতেই প্রশ্ন উঠছে, বাস্তবে বিনিয়োগের গতি কতটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে 2024-25 অর্থ বছরে নিট এফডিআই বেড়ে $169 কোটি পৌঁছালেও নতুন বিদেশি ইকুইটি বিনিয়োগ এসেছে মাত্র $55 কোটি, গত 5 বছরের মধ্যে সর্বনিম্ন। বিডায় নিবন্ধিত বিনিয়োগ প্রস্তাবও কমেছে প্রায় 58%। একই সঙ্গে জিডিপির তুলনায় বেসরকারি বিনিয়োগের হার কমেছে, মূলধনী যন্ত্রপাতি আমদানি ও ঋণ প্রবাহ নিম্নমুখী। বিনিয়োগকারীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, উচ্চ সুদহার, জ্বালানি সংকট ও ব্যাংক খাতের আস্থাহীনতা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরীর দাবি, গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায়ও বাংলাদেশে এফডিআই বেড়েছে, যা ইতিবাচক। তবে অর্থনীতিবিদদের মতে কাঠামোগত সংস্কার ছাড়া এই প্রবৃদ্ধি টেকসই হবে না।